আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি। আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। দেখে হয়তো বুঝে গিয়েছেন কি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। হাতে মাখা চচ্চড়ি। আমি তো সবজি দিয়ে ছোট মাছের চচ্চড়ি করি, আবার এভাবেও করি। তো এখানে আমি কি দিয়ে কিভাবে এই ছোট মাছের চচ্চড়িটা তৈরি করেছি তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। এটা দেখতে যেরকম সুন্দর হয়েছে মাশাআল্লাহ, এটা খেতেও কিন্তু অনেক মজা। তো চলুন কথা না বাড়িয়ে এত সুন্দর চচ্চড়িটা কিভাবে কি দিয়ে তৈরি করলাম সেটা একটু দেখে নেই। ছোট মাছটা চচ্চড়ি করার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর আধা পাকা টমেটো নিয়ে নিয়েছি। আমি এখন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া আর সামান্য একটু ধনের গুঁড়া আর মরিচের গুঁড়া, সেটাও দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট আর একটু জিরার পেস্ট। এখন আমি দিয়ে দিচ্ছি তেল। পরিমাণ মতো তেল দিয়ে এখন সুন্দর করে চটকিয়ে মাখিয়ে নেব। আগে পেঁয়াজ আর মরিচটাকে একটু মেখে নিচ্ছি। পেঁয়াজ আর মরিচ মেখে নিচ্ছি, এখন সব একসাথে মেখে নেব। সুন্দর করে মেখে নিয়েছি, এখন মাছটা দিয়ে দেব আর একটু তেল দিয়ে দেব। এখন আবার সুন্দর করে একটু মেখে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন চুলায় দিয়ে দেব। চুলায় দিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে এই যে শুকনা শুকনা হয়ে আসছে, এখন আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি। হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেবো। দেখেন একদম সাইড দিয়ে লাল লাল হয়ে গিয়েছে, একদম পুরা পুরা লাল হয়েছে। এখন নামিয়ে নেব। ছোট মাছের তরকারিটা একদম শুকনা শুকনা পুরা পুরা করে রান্না করে নিয়েছি। এইভাবে চচ্চড়িটা করলে কিন্তু অনেক মজা লাগে। এই যে দেখেন একদম লাল লাল কত সুন্দর হয়েছে। এইভাবে টমেটো, পেঁয়াজ, ধনে পাতা দিয়ে এই ছোট মাছটা রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আমার পেজটা এখনো যারা ফলো দেন নাই, রিকোয়েস্ট থাকবে আমার পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকার জন্য। তো আপনারা সবাই অনেক ভালো থাকেন, আল্লাহ আমাদেরকেও ভালো রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।